এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি। ঠিক এক সপ্তাহ আগে এই জায়গাটার জন্য একটা রিলস দেখে গিয়েছিলাম আমরা শুটার হিলের দিকে। আগের দিন রাতে আমরা হঠাৎ করে প্ল্যান করি যে কালকে সকালে আমরা শুটার হিল যাব, তাও স্নো দেখতে। তো আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম, যাওয়ার সময় এত সুন্দর সুন্দর ভিউ পাচ্ছিলাম, এক্সপেকটেশন আরও বেড়ে যাচ্ছিল। রাস্তার উপরে কেমন পাহাড় দেখা যায়, ভিউগুলো সুন্দর না? ঠিক এক সপ্তাহ আগের একটা রিলস দেখে আমরা যাচ্ছিলাম স্নো দেখতে। আমরা যতই যাচ্ছি এখানকার টেম্পারেচার আরো বাড়তে থাকলো। এরপর আমরা আমাদের জায়গা মতো পৌঁছালাম। এমা, এটা তো দেখি সাজেক। তোমার কাছে কি মনে হচ্ছে তুমি কোথায় আসছো? সাজেক। কি দেখতে আসছিলা? স্নো। এই স্নো কই? আরে এত রোদে গলায় দিছেন কি করব? ছিল তো গইলা গেলে কি আমার তো গইলা গেলে তো ভিজা থাকবো, প্রাকৃতিক বিপর্যয়। যাই হোক, স্নোর আশা বাদ দিয়ে আমরা একটু জায়গাটাকে ঘুরছিলাম। জায়গাটা একদমই খারাপ না, অনেক বেশি সুন্দর, আর প্রকৃতি তো এমনি সুন্দর। আমি একটু এই ফুলগুলোকে ইউজ করছিলাম অ্যাস্থেটিক রিলস নেওয়ার জন্য। আর এই যে টেম্পারেচারের অবস্থা, আমরা ভেবেছিলাম এটা মাইনাসে থাকবে, কিন্তু এত বেশি গরম লাগছিল। আর যাওয়ার সময় এই যে ভেড়ার পালটাকে দেখলাম, এত সুন্দর করে সব দলে দলে যাচ্ছিল, দেখতেও অনেক ভালো লাগছিল। এখান থেকে যতদূর দেখা যায় শুধু মাঠ আর মাঠ আর অনেক গাছপালা, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে, একদম ড্রিমি প্লেস। ছোটবেলায় বিভিন্ন মুভিতে দেখতাম, এখন একদম সরাসরি দেখতে এত আইসুদিং লাগছে। আর এই গাছগুলো কেমন লাল, দূর থেকে মনে হয় যে এক ঝাঁক লাল কিছু দাঁড়িয়ে আছে। এই জায়গাটাতে একটা ক্যাফে ছিল, এই ক্যাফের ডেকোরেশনটাও অনেক সুন্দর, এক একটা পুরনো জিনিস। আর এখানে একটা বড় চেস বোর্ড ছিল। আমি আর তৃষার চেস খেলছিলাম, যদিও আমি ওর গুটিগুলো এক এক করে কেটে দিচ্ছিলাম। ওর আইডিয়া নেই আমি ওর এই গুটিগুলো একটা একটা করে সব সরিয়ে দিচ্ছি। তো আমরা এভাবে একটু বিনোদন নেওয়ার পর আমরা সামনের দিকে দেখলাম একটা গার্ডেন আছে। গার্ডেনে ঢোকার সময় দেখলাম যে আচ্ছা ঠিক আছে, এখানে এন্ট্রি ফি লাগে। তো আমরা এত হ্যাসল না নিয়ে আমরা অন্য জায়গায় চলে গেলাম। স্নো দেখতে না পারলেও এই ক্যাঙ্গারু দেখে এত বেশি খুশি হয়ে গিয়েছিলাম যে স্নোর আশাটা একদম ভুলে গিয়েছি। এরা দেখতে এত বেশি কিউট, আমার ইচ্ছে করছিল একদম সামনে থেকে গিয়ে এদেরকে ধরি। আর কি সুন্দর লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। শুটার হিল থেকে আমরা চলে গেলাম ব্লু মাউন্টেনে। ব্লু মাউন্টেনের এক একটা ভিউ এত বেশি সুন্দর ছিল, এর আগেও আমি 2 বার গিয়েছি। এখান থেকে নিচে তাকাতেই আমার হাইফোবিয়া শুরু হয়ে যায়, এত বেশি উঁচু ছিল। আর তখন ছিল সানসেট আমরা যখন গিয়েছিলাম, এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। এর মধ্যে আরও কয়েকটা দৃশ্য দেখলাম, এই কুকুরটার সাথে এই মেয়েটার এত বন্ধুত্ব। এরপরে এই একটা সিন দেখলাম, এরা সুন্দর সানসেট এনজয় করছে। সন্ধ্যার জন্য আমরা এই খাবারটা নিয়েছিলাম, এটা একটা বিফ স্ন্যাক প্যাক ছিল, এত বাজে ছিল এটা। যাই হোক, একে তো শীত পড়ছে, এর মধ্যে পড়ছিল আবার বৃষ্টি, তাই আমরা বাসার দিকে রওনা হয়ে যাই। আল্লাহ হাফেজ।